শ্রী শ্রী বঙ্কবিহারী জিও রাখরা ও হনুমান জিও মন্দির টানবাজারের সুতা ও রং ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের পরিবেশন আমাদের মন্দিরের বঙ্কবিহারী জিও শ্রীচরণের সমর্থন। যিনি প্রতিদিন ধ্যানমগ্ন অবস্থায় রাধাকৃষ্ণের যুগল রূপে দর্শন করতেন। এই আশ্চর্য ঘটনা সকল গ্রামবাসীরা জানতে পেরে একদিন হরিদাস ঠাকুরের কাছে এসে বললেন, স্বামীজি রাধে রাধে। রাধে রাধে। স্বামীজি, আপনি তো নিত্যদিন রাধাকৃষ্ণের দর্শন করেন, কিন্তু আমরা হঠাৎ ভক্তিহীন জ্ঞান আমরাও ঠাকুরজির যুগল দর্শনের অভিলাষ। আমাদের সকলের প্রার্থনা এই আপনি রাধা মাধবকে আমাদের ইচ্ছা পূরণের জন্য অনুরোধ করেন। ঠাকুরজি নিশ্চয়ই প্রার্থনা শুনবেন। বৎসরা, ঠাকুরজির কাছে সকলেই সমান, তিনি সকলের প্রার্থনা শুনে। এবং আমি প্রার্থনা করি রাধা মাধব যেন আপনাদের মনোকামনা পূরণ করেন। রাধে রাধে। রাধে রাধে। পরের দিন রাধাকৃষ্ণ যখন হরিদাস ঠাকুরের সামনে প্রকট হলেন, তখন হরিদাস স্বামী বললেন, হে রাধা মাধব, আপনি তো পরম দয়ালু। এই অধমের উপর যেমন কৃপা করেছেন, তেমনি আপনার অন্য ভক্তরাও আপনাকে যুগল দর্শন অভিলাষ। হরিদাস, আমরাও আমাদের ভক্তদের দর্শন দিতে ইচ্ছুক, কিন্তু আমরা যদি যুগল রূপে সকলের সামনে প্রকট হই, তবে আমাদের মিলিত তেজে সকলের দেহ ঝলসে যাবে। আমাদের এই তেজ ধারণ করার ক্ষমতা কারও নেই। তবে কি আপনাদের ভক্তরা আপনাদের দর্শন থেকে আজীবন বঞ্চিত থেকে যাবে? দুঃখ করো না বৎস, এই নাও আমাদের মিলিত রূপের মূর্তি, যা আজ থেকে শ্রী বঙ্কবিহারী জিও নামে সকলে জানবে। আমরা যুব হলে যে তেজ উৎপন্ন হয়, এই মূর্তি সেই তেজ ধারণ করবে এবং সেই সাথে আমাদের থেকে ভক্তরা দ্বিগুণ কৃপা লাভ করবে। সেই থেকে রাধাকৃষ্ণ তারই যুগল রূপে, যা শ্রী বঙ্কবিহারী নামে সমগ্র বৃন্দাবন ধামে পূজিত হতে লাগলেন। একদিন এক অলৌকিক ঘটনা ঘটল। ঠাকুরকে দর্শন করতে বিভিন্ন দেশ থেকে এক রামের মন্দির আর হরিদাসের প্রবল চেষ্টা করে। শ্রী বঙ্কবিহারী দর্শন করে তিনি অপলোক নয়ন তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল যেন ভক্ত আর ভগবানের প্রেম মিলন হচ্ছে। দর্শন শেষে নিজের বসে ফিরল। এদিকে মন্দিরে হাহাকার চলে। কৃষ্ণ, কৃষ্ণ, মন্দির থেকে বঙ্কবিহারী অদৃশ্য হয়ে গেছে।
প্রভু, আপনি কোথায় চলে গেলেন? আপনি কোথায় চলে গেলেন? তখনই মন্দিরে বঙ্গবিহারীকে সাথে নিয়ে সেই রানী এলেন এবং পূজারীকে বললেন, পূজারীজি, আমি দর্শন করে যখন নিজ দেশে ফিরে গেলাম তখন আমার ঠাকুর ঘরে গিয়ে দেখলাম ঠাকুরজি আমার পূজার ঘর আলো করে বিরাজ করছে। বুঝতে পেরেছি মা, ঠাকুরজির কোনো প্রিয় ভক্ত যদি তার দিকে প্রেমভরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তবে শ্রী বঙ্গবিহারী সেই ভক্তের পিছু পিছু চলে যায়, পিছু পিছু চলে যায়। সেই থেকে মন্দিরের সকল পূজারীরা সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে শ্রী বঙ্গবিহারী জিউ মন্দিরে কিছুক্ষণ পর পরই পর্দা লাগিয়ে দেওয়া হবে, যাতে করে ভক্ত ও ভগবানের মিলন হয়, আবার ঠাকুরজির সেবা থেকে যেন পূজারীরা বঞ্চিত না হয়। আসলে সকলে প্রেম ভরে শ্রী বঙ্গবিহারীর দর্শন করি এবং রাধাকৃষ্ণের জীবন স্বরূপে সেই অবিনশ্বর প্রেম হৃদয়ে শ্রী শ্রী বঙ্গবিহারী লাল কি।